আসসালামু আলাইকুম। আসলে কি বলে শুরু করব, ওই যে দাদু আছে ওনাকে নিয়ে আমি আগে ভিডিও করতাম। দাদু অনেক রসিক একটা মানুষ ছিল, কিন্তু হঠাৎ করে দাদু কি হয়েছিল তোমার বলো তো? আমার প্রেসার কমে গেছে, দুইবার কোটে ময়মনসিংহ লইয়া গেছে। দুইবার? আচ্ছা, তারপর? মেলা টাকা পয়সা। আমার প্রেসারে দুইবার টুক করছে। কয়বার স্ট্রোক করছে? দুইবার। আল্লাহ। দুইবার টুক করছে, দুইবার ময়মনসিংহ লইয়া গেছে। ওষুধ খাওয়াইয়া টাকা পয়সা খরচ করছে। 15,000 টাকা খরচ হয়েছে। 15,000 টাকা? তো এই টাকা মেলাইছো কেমনে? আমার বুকে ধান টান মেশিনে ভাঙছে টাঙছে। আসলে ওনার ছেলেও অনেকটা কষ্ট করে, মানে ধান টান ভাঙে। মরি আমারে ফেসারে দুইবার টুক করে, তখন আমারে কেমনে না লইয়া যায়। আমি তো মা। আচ্ছা আচ্ছা। যারা বাদে আমার বুকে টেহা পয়সা কজা মজা করিয়া সুদি মুদি করিয়া লইয়া বাদে আমার বুকে দুইবার লইয়া গেছে, গিয়া বালা করিয়া আনছে। তখন আবার হিরে মাথা গরম হয়ে ফেসারে বড়ি কায়া যাইতাম। ও, তোমার যে মাথা গরম হয়? হ্যাঁ, তাইলে তোমার খাইতে হবে, তোমার তো প্রেসার কম। প্রেসার কম, অনেক কম। শরীর সব সময় মাথাতে আগুন বাড়ো। হাঙ্কা সারিয়া মাথা হাঁটতে হাঙ্কা বাড়ার বই থাকি, মাথাটা আমার সদ্য হয়। আচ্ছা, ঠান্ডা হয়, এই জন্য পাকা থাকে মাথার উপরে। হাঙ্কা মাথার উপরে থাকে। আমার হতে হাঙ্কা নিয়ে দিছে আমার। তো তুমি ডিম খাইতারো না? হাঁসের ডিম? হাঁসের ডিম আমি টাকা পয়সা মেলাতে খাইতে পারি। এর মতো ডিম খাও, তাহলে কিন্তু দাদু তুমি ভালো হয়ে যাবে, তুমি জানো। আমি ডিম কিনা খাইয়াম, পয়সা নাই। আচ্ছা, আমাদের ঘরে ডিম আছে, নিবা তুমি? দিলে তো বধু নেমে, আমি তো টাকা দিতাম না, আমি না কিবা খাইলাম। আর তোমার টাকা দিতে হবে কেন দাদু? আমার যতটুকু আল্লাহ আমাকে সাধ্য দিচ্ছে, হ্যাঁ, সে থেকে আমি যদি যেটা খাইতাম, আমার তো ফ্রেশ আল্লাহর রহমতে আমার বয়স কম, ভালোই আছে, আর সেটি তোমাকে আমি দিয়ে দিব, তুমি খাইবা। আমার ফেসারের বড়ি খায়া যাইতাম বছর বড়ি। আমি ফেসারের বড়ি কেমনে খাইয়াম বছর বড়িয়া? আমি পান খাই, সুপারি খাই, হাতা খাই, ডাক্তার না আছে। তুমি আমার পান খাইতে হয় কেন? না খায়া তো বনো বাসি না। আল্লাহ রে। আচ্ছা ভিউয়ার্স, তাহলে একটু সাথেই থাকেন। আমাদের মোটামুটি ফ্রিজে তো ডিম থাকে, খাওয়া হয় যেহেতু, তাহলে দাদির আমি কয়েকটা ডিম দেওয়া দিই। হ্যাঁ, তুমি নেও, আর তুমি ওদের উদ্দেশ্যে কিছু বলো, যে তোমার যদি কষ্ট হয় তোমার মত অনুযায়ী বলো। হ্যাঁ, আমি তোমার জন্য ডিমগুলো নিয়ে আসছি, বলো, ওদের সাথে কথা বলো। আমারে আপনারা যা পারুন তা দিতে হবে। আমি কি করবো, আমার বয়স হয়ে গেল। আপনারা তো করেন, আমি তো মরে যাই গিয়া তো ভালো। নেও দাদু, তুমি এই ডিম দি খাইবা, খায়া তোমার শরীরটা কেমন লাগে আমার জানাবা। হ্যাঁ, আবার ডিম দি নাও। তুমি মানে ভাজি করে খেতে চাইছিলা, কিন্তু ভাজি করে খাওয়া যাবে না। ভাজি করে খাই না, একটা ডিম আমার আর একজনে কইছে হাঁসের ডিম খায়া খাইতাম। হুদা হাফ দিয়া খাইতাম। আনতাম হারি না বনু, খাইতাম হারি। কোনো সমস্যা নাই, আল্লাহ আমার যতটুকু সাধ্য দিচ্ছে আমি তোমার দিব। নেও, এটা তুমি 10 দিনে যদি 8 দিনে খাও, 8 দিনে খাইতে পারবা। 2টা করে প্রতিদিন যদি খাও, তাহলে রহমতে 4 দিনে তুমি খাইবা, দেখবো তোমার মাথার একটু চেঞ্জ হয়েছে। ঠিক আছে? এটা ফ্রিজে ছিল, সব ফ্রিজে রাখি, কোনো সমস্যা নাই। ফ্রিজে রাখবা, রেখে রেখে তুমি খাইয়া ফেলবা, সুন্দর করে খুলে শুটবে। ফ্রিজে না থাকলে তো হবে না। কয়টা হয়েছে? 7টা। দেখি তো, 7টা আর 8টা বুঝে দেখা যায়। দেখি তো, না না না, 8টা। আমার মাথা নাই। হ্যাঁ, এই যে তোমার প্রেসার কম তো চালের মধ্যে লইছো খেয়া। আচ্ছা, তা এই কয়টা বাড়ি গুড়িয়া দুলা চাল লইয়া দাঙ্গা। তুমি আমার শাকসবজি তো দিতাম কয়টা, আমাদের আম্মা নাই তো ঘরে, শাকসবজি আছে, খাইবা না? ভালো লাগে না। কাপড়টা কি? কাপড়টা তো ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে, কাপড়টা না ছিঁড়ে গেছে। সরি, মানে আমি কি বলবো, আমি এমনিতে দেখতেছি আর কি, আমি এই জন্য বললাম। আসলে দাদুর কাপড়টা একদম ফুলেই ছেঁড়া, একটু দেখি। খালি জবর, খালি হিন্দে কারো। ও, এটা তো ছিঁড়ে যাইবো। তো তোমার স্যারেরা কইতারো না? আমার সারা আনবো কি, এইটাই তো বিষয়টা। আনবো কি সারা টুক করছে, আমি রাহতাম পারি না।
অটো আনছে আনি আমার দেখিবে অটো মাঠে তুলিয়া কই যে লইয়া গেছে আমি কেন বলতাম পারি ও মাথা কাজ করছিল না না দেখি আমারে মহিষিন লইয়া গিয়া করিয়া ডাক্তারে গরম দিছে ডাক্তারের ঘরে ওরা ডাক্তাররা কি তা কয় আমারে যন্ত্র ধরছে দৌড়িয়া যন্ত্রটি চিনছ কি ডেডি এটা কি তার আতো দিছে এটা কি তা দিচ্ছে হ্যাঁ হ্যাঁ আর একটা ইংলিশ হচ্ছে ইংলিশও করছে হ্যাঁ আরে আর বাদে আমার নিয়া সিডো দিয়া ফুটাইছে ফুটাইয়া বাদে হচ্ছে দাদু অনেকটাই হচ্ছে কষ্ট করে চলে কারণ ওনার যে ছেলে আছে ওদেরও তো বাচ্চা কাচ্চা আছে তো আপনাদের কারো যদি সাহায্য করার ইচ্ছে থাকে অবশ্যই উনি আমার একজন বয়স্ক মানুষ। সাহায্যেরই একটা সেল 5 জন একটা ফ্যামিলিতে যদি থাকে উনি জাস্ট ধান টান ভাঙ্গায় হ্যাঁ ও কিভাবে চলে? একটা সেরি রেবে দিছে আর তিন আমার বুকে গিরুস্তি করছে এটা ডান হান আর তুমি আগে কি করতা কইরে ওদেরকে বড় করছো ওইটা বেয়ার্সকে বলো বলে এগুলা বড় কলয়ের ভিতর হচ্ছে অনেকগুলা মাল নিয়ে উনি পাড়ায় পাড়ায় বিক্রি করতো হ্যাঁ এটা একটু বলো আমি বাচ্চা হাঁচা হয়েছে তোমার শরীরে তখন শক্তি আছে স্বামী আমার আছে হ্যাঁ হ্যাঁ যে আমি যাই দোকানদারি করি কারা অনেকজন হেসারে এটা টুক করে আলা আরেকবার যাবালা হেসারে টুক করে মনু আমি মারা যাই এ কথা বলছি হ্যাঁ কারণ 3 বারের সময় স্ট্রোক করলে মারা 2 বার টুক করছে আচ্ছা আল্লাহ ভরসা আল্লাহ তোমাকে অনেকদিন বাচ্চায় রাখুক তোমার যদি ট্যাবলেট খাও ঠিক মতো মানে বড়ি যদি খাও তেমন হওয়ার কোনো সমস্যা নেই হেসারে বড়ি সারা বছর খায়া যাইতাম অন টাকার লাগিয়া আমি আনতারি না খাইতারি না কাল্লা কইছি আজি রোল আমার হেসারে বড়ি আনিস আমার টেহা নাই আমি আনন্দ যতটুকু সাধ্য আছে হ্যাঁ আমার যতটুকু দাদু আছে আমি অবশ্যই তোমাকে দেখবো হ্যাঁ দাদুর জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন করবাই আম্বো আপনার জন্য আম্বো করবি ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম